ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভ, দিনিপ্রো ও খার্কিভ শহরের আবাসিক এলাকা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে রাশিয়া বলছে, সাম্প্রতিক এক ড্রোন হামলার জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলায় নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন অন্তত ২৫ জন। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানজা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হলেও আশঙ্কাজনক নয়। রাজধানী কিয়েভেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেয়র ভিতালি ক্লিতস্কোর তথ্য অনুযায়ী সেখানে ৪ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। ওবোলন জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গাড়িতে আগুন লাগে। পাশাপাশি খোলা জায়গায় ২টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। হামলার আগে সতর্ক বার্তা দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত সপ্তাহে কিয়েভে পদ্ধতিগত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া। মস্কো জানিয়েছিল, তাদের লক্ষ্য ইউক্রেনের সামরিক স্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলো। একই সঙ্গে বিদেশে নাগরিকদের দ্রুত ওই এলাকা ত্যাগের আহ্বানও জানানো হয়। রাশিয়ার দাবি, গত মাসে তাদের নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় ২১ জন নিহত হয়েছিল। সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে বর্তমানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো। তবে ইউক্রেনে লুহানস্কে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। পাল্টাপাল্টি হামলা ও প্রতিশোধের ঘোষণায় আরও জটিল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ হওয়ার মধ্যেই নতুন এই হামলা যুদ্ধক্ষেত্রের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। নাজমুন হারুশবা, কালবেলা।